সপ্তর্ষি শ্রী শ্রীমৎ যোগ জীবনানন্দ স্বামীজির লেখা তত্ত্বপ্রকাশ গ্রন্থের পরিচয় অংশ থেকে পাঠ করছি। সত্যায়তন। আমরা যে কেন্দ্র হইতে এই সত্য সমাচার আমাদের বন্ধুবর্গের নিকট প্রচার করিবার অধিকার প্রাপ্ত হইয়াছি, তাহার নাম সত্যায়তন বলিয়া নির্দিষ্ট করা হইয়াছে। আয়তন শব্দের অর্থ আশ্রয় বা আধার, আকৃতিও বুঝায় বটে। শব্দার্থ যাহাই হোক, সত্যায়তন বলিতে তোমরা সত্যের আধার বুঝিও। আমাদের আশ্রমগুলিকেও আমরা সত্যায়তন নাম দিয়া থাকি। আশ্রমকে যে শুধু মুখেই সত্যায়তন বলা হয় এমন নয়। ইহার প্রতি প্রত্যেক সত্যাশ্রয়ী ও সত্যসেবী দেবালয় বা তীর্থস্থানের ন্যায় শ্রদ্ধা ও সম্মান দেখাইয়া থাকেন। এই সকল গৃহ ও আশ্রমের পবিত্রতা যত্নপূর্বক রক্ষা করিতে হয়। সত্যায়তন শব্দের গূঢ়তম তাৎপর্য সাধন মার্গে কিছুদূর অগ্রসর হইলে সম্যক উপলব্ধি হইবে। সত্যায়তন সৃষ্টি বা রচনামণ্ডল সমূহকেও আয়তন বলেন। সত্যাশ্রয়ী ও সত্যসেবী। যে সকল সত্যানুরাগী মনুষ্যগণ সত্যায়তন প্রদর্শিত সাধন মার্গ অবলম্বন করিয়া এবং নিয়মসমূহ শ্রদ্ধাপূর্বক প্রতিপালন করিয়া পরম দয়াল সর্বাধিপতির ধামে পৌঁছিতে সচেষ্ট হইতেছেন, তাহাদিগকে সত্যাশ্রয়ী বলা হয়। সর্বপ্রকারে যিনি সত্যকে আশ্রয় করিবেন, তিনিই যথার্থ সত্যাশ্রয়ী। সত্যাশ্রয়ী বৃন্দকে প্রত্যক্ষ সাক্ষাৎকারে সাধুগুরু বা সদ্গুরুর নিকট হইতে সাধন প্রণালী অবগত হইতে হয়। যাঁরা এইরূপ প্রত্যক্ষ সাক্ষাৎকারে গুরুর উপদেশ প্রাপ্ত হয়েন নাই, অথচ সত্যায়তনের নিয়মগুলি প্রতিপালন করিয়া সত্যকে আশ্রয় করিয়াছেন, তাহাদিগকে সত্যসেবী বলা হয়। সত্যসেনা ও সেনানায়ক। সত্যসেবী ও সত্যাশ্রয়ী বৃন্দের মধ্যে যাহারা সত্যায়তন সমূহের রক্ষণাবেক্ষণ ও প্রচার কার্যের সর্ববিধ সহায়তা করিয়া সত্যায়তনকে পরিপুষ্ট করিতেছেন, তাহাদিগকে সত্য সেনা বলা হয়। এবং এই সত্য সেনাগণ যাহার নেতৃত্বে পরিচালিত হেন, তাকে সত্য সেনা নায়ক বলা হয়। আচার্য। সৎগুরু, সাধুগুরু বা কোনো যোগ্য সত্যাশ্রয়ী যখন কোনো আশ্রম অর্থাৎ সত্যায়তনে উপস্থিত থাকিয়া সত্যাশ্রয়ী ও সত্যসেবীগণকে শিক্ষা প্রদান করেন এবং আশ্রমাধ্যক্ষের কার্য করেন, তখন তাহাকে আচার্য বলা হয়। সাধুগুরু। যে সকল উচ্চ অভ্যাসী সত্যাশ্রয়ী সদ্গুরু স্বরূপ প্রত্যক্ষ করিয়া সৎনাম শ্রবণ ও সদ্রূপ দর্শন করিয়াছেন, তাহাদিগকে হংস বা সাধুগুরু বলা হয়। সদ্গুরু। পরম কারণ নির্মল চৈতন্য দেশস্থ সর্বাধিপতির প্রকট স্বরূপকেই সদ্গুরু কহে। সদ্গুরু বহু নহেন, একজন মাত্র। এই সদ্গুরু সাক্ষাৎকারই মনুষ্য সাধনার চরম প্রাপ্তি। নির্মল চৈতন্য দেশস্থ সত্যায়তন এই সদ্গুরুর আসন স্বরূপ। তত্ত্বপ্রকাশ বর্ণনায় ইহা বিশেষ রূপে কথিত হইবে। মহামন্দির সপ্তর্ষি। পৃথিবীর যে কোনো স্থানে সত্যাশ্রয়ীবৃন্দ সত্য প্রচারকল্পে সত্যায়তন প্রতিষ্ঠা করিতে পারেন, কিন্তু সমগ্র সত্যায়তন মহামন্দিরের অর্থাৎ প্রধান প্রবর্তকের আশ্রমের অনুসরণ করিবে। সমস্ত নিয়মাবলী সদ্গুরু প্রেরণায় প্রবর্তকের মতানুসারে মহামন্দির হইতে প্রচারিত হয়। প্রবর্তককে সপ্তর্ষি বলা হয়। জাতি, বর্ণ ও নারী পুরুষের ভেদের কথা।
জাতি ও বর্ণগত বৈষম্য, বয়সের ন্যূনাধিক্য, বিদ্যাশিক্ষার তারতম্য বা নারী পুরুষ ভেদে এই মত অনুসরণ করার কোনো প্রতিবন্ধকতা নাই। সত্য বিশ্বের লক্ষ্য এবং একমাত্র আশ্রয়। সুতরাং মনুষ্য মাত্রই নিষ্ঠা ও প্রেম সহকারে এই সার্বভৌম মহাব্রত গ্রহণের অধিকারী। ইহা দেশকাল দ্বারা অবচ্ছিন্ন হয় না, অথচ এই ধর্মমত বর্ণাশ্রম ধর্মের বিরোধী নহে। কোনো ধর্মমতের সহিত ইহার অসামঞ্জস্য হয় না বা কোনো ধর্মমতের প্রতি সত্যায়তন বিদ্বেষ পোষণ করেন না, কিন্তু অসত্য আচার সত্যাশ্রয়ের চিরবর্জনীয়। বর্ণাশ্রম। গার্হস্থ্যাশ্রমের এ মত গ্রহণে কোনো বাধা নেই। সাংসারিক কর্তব্য কর্মের মধ্যে থাকিয়াও অনায়াসে স্ত্রী পুত্র পরিবেষ্টিত অবস্থায় সত্যাশ্রয়ী হওয়া যায়। সমাজ। সমাজের শৃঙ্খলা ভঙ্গ করিয়া সত্যায়তন কোনো উপদেশ করেন না, কিন্তু সমাজের অনিষ্টজনক কুৎসিত আচার বা কুসংস্কার পরিত্যাগ করিয়া সমাজকে সুগঠিত করিতে বলেন। বহু পূর্বকাল হইতেই দেশকাল পাত্র বিচারে বিধান, শাস্ত্র, স্মৃতি ঋষিগণ কর্তৃক পরিবর্তিত হইয়া ও সংস্কৃত হইয়া সমাজে প্রচলিত হইত। বর্তমান যুগে এরূপ কোনো মহাত্মা বা ঋষি সমাজ সংস্কারক বিষয়ক মত প্রচার করিলেও সমাজ তার পুরাতন স্মৃতির দোহাই দিয়া অগ্রাহ্য করিতেছেন। তাহার ফলে সমাজের অনাবশ্যক ও অনুপযোগী প্রথাসমূহ দূরীভূত হইতে পারে নাই। সত্যায়তন এই জন্য সমাজ সংস্কার কার্যে মনীষীগণকে অগ্রসর হইতে অনুরোধ করেন। ওম সত্যম। আপনাদের যদি এই বিষয়টি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন। নমস্কার।